কুমড়োর ভেতরের শাঁসটা দিয়ে কখনো পকোড়া বানিয়ে খেয়েছো? খাওনি জানি, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। প্রথমে পাকা দেখে একটা কুমড়ো নিয়ে নেব, এটার ভিতরের শাঁসগুলো খুব ভালোভাবে বের করে নিব। সহ কুমড়োর শাঁসটাকে হালকাভাবে ধুয়ে নিয়েছিলাম। একটা প্লেটে পেঁয়াজ, রসুন, গাজর, ধনিয়া পাতা একদম ঝিরিঝিরি করে কুচি করে নিব। এবার বড় একটা বোলের মধ্যে কুমড়োর শাঁস, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কিছুটা জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে স্বাদের ম্যাজিক মশলাটা দিয়ে দেব। সম্পূর্ণ একটাই দিয়ে দিয়ে খুব ভালো লাগে এটা খেতে। তারপরে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। তারপরে এগুলো খুব ভালোভাবে মেখে নিলাম। আর কিছুই দিতে হবে না, এগুলো খুব ভালোভাবে মেখে নরম হয়ে যাবে, একটু ভালোভাবে মথে নিবে, তাহলেই হবে। তারপরে চুলায় চলে গেলাম, কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কুসুম গরম হলে একে একে পকোড়াগুলো দিয়ে দিব। চুলার আঁচ এই পর্যায়ে একদম লোয়ে থাকবে। এই তো আমার সবগুলো পকোড়া দেওয়া শেষ। একদম লোয়ে রেখে সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। খুবই হালকা কালার করে ভাজবো, বেশি একটা ভাজা ভাজা করবো না, তাহলে খেতে আবার তিতকুটি লাগবে। সবগুলো পকোড়া ভাজা শেষ, এবার একে একে তুলে নেব। আর কেউ কখনো এই পকোড়া বানাতে দেখেছে কিনা সেটাও জানি। আর কেউ যদি খেয়ে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে বলো যে আপু আমি একবার হলেও খেয়েছি। আর আমিও এটা ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে বানিয়ে দেখো, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।